আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইজি নেক পিস। ফার্স্টে আমি এখানে একটা মাউন্ট বোর্ডের পিস কেটে নিয়েছি। এটা যে নিচের লেন্থটা আছে সেটা 7 সেন্টিমিটার, আর দুটো সাইড 6 সেন্টিমিটার করে স্কোয়ার কেটে নেবে। তারপর 2 সেন্টিমিটার করে বাদ রেখে সার্কিউলার পোর্শনটা কেটে নেবে একটা ব্যাঙ্গেলস বা কিছু বসিয়ে। এই শেপটা পেয়ে যাবে। তারপরে এটাকে আমি এখানে ইন্ডিগোর যে আজরাকের যে কাঁথা স্টিচের কাপড় হয় সেইটা দিয়ে মুড়ে নিচ্ছি। মোড়ার জন্য আমি ফেবিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো। আমাদের এইখানে এই মোড়াটা নিট অ্যান্ড ক্লিনভাবে মোড়া সবসময় আমি সাজেস্ট করি, তাই এক্সট্রা পোর্শন কেটে বাদ দিয়ে যেটুকুনি পোর্শন দরকার শুধু সেইটুকুনি পোর্শনই আমরা রাখবো, আর সেটাকেই আমরা মুড়বো। এক্সট্রা কাপড় আমরা কখনোই পেছনে জড়ো করব না। আর অবশ্যই আমরা ছোট্ট ছোট্ট করে কাটস লাগিয়ে মুড়বো, তাতে খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা এজেসগুলোকে কিন্তু মুড়তে পারবো। আর এই যখনই মাউন্ট বোর্ডে আমরা কাজ করব, আঠা লাগিয়ে কাপড় মুড়বো, তখনই কিন্তু এটাকে আমরা ওভারনাইট শুকিয়ে নেব। খুব ভালো করে আমরা এটাকে কিন্তু শুকিয়ে নেব। আমার এটা মোড়ার কাজটা পুরোপুরি হয়ে গেছে। এবার এর ব্যাক পোর্শনটাতেও আমি একটা এক্সট্রা কাপড় লাগিয়ে ফিনিশ করে নেব। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা একটা জুটের কয়েল এখানে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু মার্ক করে নেব যে যাতে মিডল পোর্শনে হয়, আর তারপরে আমি এখানে গ্লু অ্যাপ্লাই করে বসিয়ে নেব। এই জুটের কয়েল মেকিং ভিডিও আমার চ্যানেলে আগে অনেকবার করা আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এটা বানানো খুবই ইজি। মোটামুটি আমার বেসটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা ভাঙা কড়ি বসিয়ে দেবো। ভাঙা কড়ি কিনতে পাওয়া যায়, তাও যারা না পারবে তাদের কড়ি ভেঙে নেওয়ার প্রসেস আমার চ্যানেলে অলরেডি করা আছে, ডিটেল ভিডিও। এগুলো ভিডিওর মাঝখানে দেখালে ভিডিও খুব লেন্দি হয়ে যায়, তাই আলাদা ভিডিওগুলো তোমরা চেক করে নিলে খুব ভালোভাবে শিখে নিতে পারবে। এরপরে আমি আরও কিছু কড়ি এখানে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে তোমরা যতটা লেন্থটা নেবে তার অ্যাকর্ডিংলি যে কটা কড়ি লাগবে, বা কড়ির সাইজও এখানে কিছুটা ডিপেন্ড করে যে তোমরা কত বড় ছোট ইউজ করছো। যখন কিনতে যাবে মিক্স কড়ি মোটামুটি কিন্তু পাওয়া যায়। এখানে বসিয়ে নিচ্ছি আর খুব ভালো করে শুকিয়ে নেব। আমার পেন্ডেন্টটা শুকিয়ে রেডি হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তৈরি করে রাখা একটা নেকলেস দড়ির মধ্যে জাম্পিং নিয়ে যে এটাকে ঝুলিয়ে দেবো। এই নেক পিসের দড়িটা আমার অনেক আগে থেকে তৈরি করে রাখা, এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা রয়েছে। অথবা চাইলে তোমরা একটা বড় লম্বা 180 বা 200 সেন্টিমিটার দড়ি নিয়ে সেটাকে টুইস্ট করে টুইস্টেড রোপ বানিয়েও এরকম রোপ বানাতে পারো, কিংবা কিনেও নিতে পারো। আমি জাম্পিংটাকে টাইট করে বন্ধ করে দেবো। তোমরা চাইলে এটাকে সেলাই করেও আটকাতে পারো। আমার নেক পিসটা রেডি হয়ে গেছে। আমি একদম সিম্পল এটাকে রাখার চেষ্টা করেছি। যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পেয়ার আপ করে তোমরা পরতে পারো।